আজকে সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। কেউ কখনো এভাবে সজনে ফুল খেয়েছো কি না? চচ্চড়ি বলতে পারো এটাকে, সজনে ফুলের চচ্চড়ি। তবে এখানে আমি অন্য কোনো সবজি অ্যাড করব না। এখানে নিয়ে নিয়েছি আমি সজনে ফুল। দেখো, এটা অবশ্যই বাজার থেকে কেনা আছে। এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়। অবশ্যই এটাকে খাবার চেষ্টা করবে, এটা ভীষণ হেলদি হয়। ডায়াবেটিসের পেশেন্ট থেকে শুরু করে যাদের প্রেশারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। অবশ্যই কিন্তু সজনে ফুলের এই রেসিপিটা তোমরা ফলো করে একবার বানাতে পারো, খুব ভালো হয় খেতে। এই সজনে পাতাও কিন্তু ভীষণ উপকারী শরীরের জন্য। আমি সজনে ফুলগুলোকে আগে বেছে নেব ভালো করে। অনেক রকমের ডাঁটি বা খারাপ ফুল থাকে এর মধ্যে, সেইগুলোকে বাদ দিয়ে আমি ভালো করে এটাকে বেছে নেব। একেবারে টাটকা সজনে ফুল রয়েছে, এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। চেষ্টা করবে এই সজনে ফুলের যে কোনো একটা কিছু খেতে। দেখো, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই সজনে ফুলটাকে একটু ভাপিয়ে নেব। একেবারে সিদ্ধ করব না, ভাপিয়ে নেব। জলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার সজনে ফুলগুলো দিয়ে দেব। এতে কি হবে, সজনে ফুলের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও যেরকম পরিষ্কার হয়ে যায়, তেমনি এর তিতকুটে একটা ভাব থাকে সেটাও একটুখানি কমে যায়। তবে এই সজনে ফুলের তিতকুটে ভাবটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাই চেষ্টা করবে সিদ্ধ করে নিতে না, একটু ভাপিয়ে নিতে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। ভালো করে ছেঁকে একটা ছাঁকনিতে ফেলে ছেঁকে নেব। দেখো, এটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে এখন। এবার সামান্য একটু ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। সজনে ফুলের বড়া খেতেও ভালো লাগে, তবে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা কিন্তু একটু অন্য রকম। কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা কম দিয়েছি আমি এখানে, কারণ এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি যোগ করব। এইভাবে একবার সজনে ফুল তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো তিতের জিনিসে একটুখানি ঘি দিলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে, আর তিতকুটে ভাবটাও চলে যায় অনেকটা। ছোট্ট একটা টিপস ছিল তোমাদের জন্য। সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে কালো জিরেটাকে ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার সজনে ফুলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব আর কি একটু। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। খুব বেশি হলুদের ব্যবহার করব না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলে ভালো লাগে খেতে। আর না যদি কেউ দিতে চাও বা অসুবিধা থাকে তাহলে স্কিপ করতে পারো। ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। হাতের সামনে সজনে ফুল থাকলে, বাজারে কিনতে পেলে বা যদি কারোর বাড়িতে গাছ থাকে, অবশ্যই কিন্তু সজনে ফুলের যে কোনো রেসিপি তৈরি করে তোমরা খেতে পারো। এটা শরীরের জন্য খুব উপকারী। এটা দিয়ে পরোটাও তৈরি হয়, বড়াও তৈরি হয়, অনেক কিছুই তৈরি হয়। এবার একটা পেস্ট আমি এর মধ্যে যোগ করে দিলাম। এই পেস্টটা আমি কী দিয়ে তৈরি করেছি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এই পেস্টটা দিয়ে সজনে ফুলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার সজনে ফুল খেয়ে দেখবে, 1 থালা ভাত কিন্তু নিমিষেই উধাও হয়ে যাবে। এটা খেতে এতটাই সুন্দর হয়। আর এই ঘিয়ের গন্ধে কিন্তু সজনে ফুলটা অনেক বেশি সুন্দর লাগে খেতে। এবার পেস্টটা আমি কী দিয়ে তৈরি করেছি দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণে পোস্ত, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা নারকেল। নারকেলের পেছনের কালো অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এখানে নারকেলটা যোগ করে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর সেটাই আমি সজনে ফুলে ব্যবহার করেছি। দেখো, ফুলটা কড়াইতে নাড়তে নাড়তে কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটা হয়ে এসছে, নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম।
এটা এত সুন্দর খেতে হয়, একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এটা আমার তৈরি হয়ে গেছে, এবার একটা প্লেটে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।